আপনি কি আমার উপর এখন রেগে আছেন? রেগে থাকাটা কি অস্বাভাবিক? না স্যার, কিন্তু আমি তো এখন আপনার ছাত্রী নাই, আমি তো আপনার বউ। তো অপ্রয়োজনীয় কথা কেন বলো তুমি? প্রয়োজনীয় কথা যদি না থাকে আমার সাথে কথা বলবা, বুঝা গেছে? চুপচাপ এখানে শুয়ে ঘুমাও, আমি আছি ওদিকে। আপনি এখান থেকে যাবেন না। আমি এখান থেকে যাবো না, বলছি না যাবো। আপনি যদি এখান থেকে যান, আমি আমার আম্মুর কাছে বিচার দিয়ে দিব, আর আম্মুর আপনার কাছে পড়াবে না। তুমি কি পাগল? হ্যাঁ, এটা কি তোমার আম্মুর বাসা? ভুলে গেছো আমি তোমাকে বিয়ে করে আমার বাসায় নিয়ে আসছি, তুমি আমার বউ। তোমার আম্মু পড়তে দিবে না, এটা কি বলো তুমি? আচ্ছা, আমি বউ হিসেবে আপনাকে একটা রিকোয়েস্ট করি। আগে বলেন আপনি এটা রাখবেন। হুম। এইভাবে না। বলেন আগে রিকোয়েস্টটা রাখবেন। কিভাবে? মাথায় কসম দিয়ে বলেন রিকোয়েস্টটা রাখবেন। আরে কি করতে ছাড়ো, আমি কসম কাটি না, ছাড়ো। প্লিজ। কসম কাটি তুমি, হাত ছাড়ো। না। ওকে, কসম রাখবো। তোমার রিকোয়েস্ট বলো, রিকোয়েস্ট কি? আপনি আর ছাত্রী পড়াতে পারবেন না। মানে কি? মানে আপনার ছাত্রী পড়ানো নিষেধ। তুমি ছাত্রী বিয়ে করে যে ইমেজ কামাইলা, ছাত্র সমাজ তোমার পুরো নাক ডুবে গেছে। কোনো গার্জিয়ান তোমার কাছে ছাত্র পড়াইবো না, তাইলে তোমার মতো চরিত্র হয়ে যাবে। কি কও তুমি? আরে এটাকে আমি কইতেছি, এটা তো তাদের কথা। তারপর তুমি টেনশন করে তুমি চলো, এটা আমি দেখতেছি। কি নাম জানি তোমার? আবিব না? তুমি মিয়া নিজের ছাত্রী বিয়ে করে তো ইজ্জত ময়রা দিলা। ঘরে কি ডাকে? ওগো না স্যার? স্যার স্যার হাসাইলা। যাই হোক, তোমার রেপুটেশন তো খুব একটা সুবিধার না। রেপুটেশন দিয়ে কিছু যায়ও আসে না। দেখো আমাকে, দেখো, ক্লাস 5 পাস হলো, অথচ এত বড় একটা আড়তের মালিক, টাকা পয়সা কোনো কমতি নাই। ইউটিউব দেখে তো একটা ইংরেজিও শিখে ফেলছে। যাই হোক, আমার ছেলেকে তোমার হাতে দিলাম, এখানে যেন রেপুটেশনটা ভালো হয়। মাস্টারকে নাস্তার রাস্তা দাও। দিতেছি। তুমি মিয়া ইজ্জত ময়রা দিলা একদম। স্যার আসসালামু আলাইকুম। স্যার রিসিভ করে বল। আপনার না স্যার। স্যার আপনি বসেন স্যার। স্যার শুনেন, এইটা হইতেছে কি আপনার ছাত্র, হ্যাঁ? ওরে পড়ানো লাগবে। এ কিন্তু অনেক দুষ্টু স্যার, লেখাপড়া কিছু করে না। স্যার আমার খালি একটা চাওয়া, মানে বেশি কিছু চাই না আমি, মানে যেমনে পারেন খালি একটা এ প্লাস আইনা দেন স্যার। জানেন স্যার, আমার বোনের ছেলেটা কেমনে করে যেন এ প্লাস পাইছে। ওদের তো কিচ্ছু নাই। ওর ছেলেরে একটা টিচারও দিতে পারে না ঠিক মতো, কিন্তু ওর ছেলে ঠিকই এ প্লাস আনলো। আর আমার এত কিছু আছে, তারপরও বড় মুখ করে কিছু যে বলবো সেটা বলতেই পারি না, কারণ উনি তো লেখাপড়াই করে না। স্যার শুনেন, আপনি কিন্তু ওরে সব সাবজেক্ট পড়াবেন, হ্যাঁ? সপ্তাহে 5 দিন। এই 5 দিনের মধ্যে কিন্তু স্যার আপনি মিস দিতে পারবেন না, মানে 5 দিনই আপনার আশা লাগবে। আর আপনারে 25,000 টাকা দিতে পারবো। কম হয়ে গেল? আচ্ছা ঠিক আছে স্যার, 30,000 টাকা দিব। 30,000 টাকার বেশি আসলে দিতে পারবো না, কিন্তু স্যার একটা শর্ত আছে, আপনি শুধু আমার ছেলে পড়াবেন, আর কোনো ছাত্র পড়াইতে পারবেন না কিন্তু, বুঝছেন? হ্যাঁ, শুধু ওরে পড়াবেন, ওরে যেমনি করে পারেন এ প্লাস আইনা দিবেন। আপনার সাথে কথা বলেন, আমি আপনার জন্য চা মিষ্টি নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? আমার নাম তপু। তপু, তোমার কিউট। স্যার এখানেই তো সবাই ভুলটা করে। প্রথম প্রথম আমাকে কিউট ভেবে আদর করে, তারপর তারা আমাকে মারার জন্য 100টা নিনজা টেকনিক বের করে। আমি যতটা কিউট ততটা না, ঠিক একদম